ও নবী জেনে রাখুন আমি এই যে আব্দুল্লাহ ইবনে উবাই বিদায় নিল, ওই একা বিদায় নেয় নাই, ও গেলে আরো বেশি ক্ষতি হইতো। আমি আল্লাহ ওরে বিদায় করাইছি, আমি মাইনাস করে দিছি। আচ্ছা ঠিক আছে। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, তবারকের আগমন। পত্রখানা আনা হলো, এবার পত্রখানা আনিয়া নবীজির কাছে দিলেন। আমার নবী পত্রখানা পড়ে পড়ে শোনাচ্ছেন, আমার নবী পত্রখানা পড়ে পড়ে শোনাচ্ছেন। আওয়াজ করে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? নবী নাকি লেখাপড়াই জানে না। আমার নবী পত্রখানা পড়াচ্ছেন। কি পত্রে কি লেখা? আবু সুফিয়ান লিখেছেন, হে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। যারা ইউটিউব শরীফ দেখে ওরা কিন্তু আবার চলে যাবে কিছু। ইউটিউব শরীফ আছে না, কোরআন শরীফ, বুখারী শরীফ, হাদিস শরীফ, এগুলি রাখে ইউটিউব শরীফে যারা বিশ্বাসী ওরা কিন্তু আমার একটু আবার এই আলোচনায় চলে যেতে পারে। ঠিক কিনা বলুন? কারণ কোরআনে আছে একটা, আর তুমি অপব্যাখ্যা করতেছো। ওয়াতালবিসু হাক্কা বিল বাতিল, তুমি সত্যের সাথে মিথ্যা মিক্সার করতেছো, এটা আল্লাহ নিষেধ করেছেন। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুমুল তাআলামুন, জেনে শুনে সত্যকে গোপন করা যাবে? জোরে বলেন যাবে? আল্লাহ বলছেন আমি যা বলি নবী তাই বলে, আমার হুকুম ছাড়া নবী একটা কথা বলে? আল্লামাহু শাদীদুল কুওয়া। বাজানরা আমার, ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো, নবী আমার জানাইয়া দিচ্ছেন বর্তমানে মক্কার বড় নেতা এখন মুরব্বী হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ান পত্র লিখেছে, হে মুহাম্মদ, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি বদরের প্রান্তরে যে আমাদের মক্কার মানুষকে হত্যা করেছ। কোন প্রান্তরে? জোরে কোন? বদরের প্রান্তরে। আমরা এই বদরের প্রান্তরের প্রতিশোধ নিব। এই প্রতিশোধের স্থান হলো উহুদের ময়দান, তোমার মদিনার অদূরেই। আমার নবী বলেন আমার সাহাবারা টার্গেট করেছে শুধু আমাকে, আমাকে তারা হত্যা করবে। কারণ আমাকে হত্যা করতে পারলে আর ইসলাম প্রচার হবে না, আর সত্য নাজিল হবে না, আর কোরআন নাজিল হবে না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি নবী মুহাম্মদকে হত্যা করতে পারলে, ও বাবারা, যেই নবীর এত পাওয়ার, এত পজিশন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন রজব মাসে, শাবান মাস, রজব মাসে আমার নবী যে মেরাজ করেছেন রে বাবা। হযরতে মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যায়, তুর পাহাড়ে গিয়ে বলে বড় সাদ জাগে, একবার তোমায় দেখি। ঠিক না কর? আমার আল্লাহ বলেন তারানি ইম্পসিবল, my face looking is my best friend, my good connected is my prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, only for my looking, একমাত্র আমার মহান বন্ধু দেখবে, তাছাড়া পৃথিবীর কোন নবী রাসূল দেখতে পাবে না। জোরে বলা যাবে না কি সুবহানাল্লাহ? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমরা ধন্য না নগণ্য? আরো জোরে বলুন তো দেখি, আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আপনার উম্মত হতে চেয়েছিল কতই নবী, আপনার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই,
আপনি সেই নবী যার কদমে চন্দ্র রবি ঝুঁকে পরে সর্বদাই ভিক্ষুক হয়ে আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সাহাবাদের বলেন আমার সাহাবারা রে, ও আমার সাহাবারা আমাকে টার্গেট করেছে একমাত্র আমাকে, কারণ আমি হলাম ইসলাম আর তোমরা আমাকে মেনে হয়েছো মুসলমান। সুবহানাল্লাহ। আরো জোরে। একমাত্র কেবলমাত্র আমার নবী হলেন ইসলাম। আজ থেকে 70 বছর আগে, প্রায় 75 বছর আগে অথবা 80 বছরও হতে পারে, কবি কাজী নজরুল ইসলাম বলেন, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু। এই শব্দটা, এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সটা একটু ভালো করে বুঝবেন। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু। কি ব্যাপার? এত কথা তো কোলে না, দোলে শিশু, মোহাম্মদ দোলে। তাহলে নবী নিজেই ইসলাম। কথা বলেছেন কবি নজরুল ইসলাম। এই কথা যদি দোষ দিতে হয় তাকে আগে দোষ দিতে হবে, তারপর আমাকে। ঠিক কিনা বলুন? সুতরাং নবী হলেন ইসলাম, উনার দেওয়া বিধান, আল্লাহর দেওয়া প্রদত্ত বিধান, নবীর কাছ থেকে আসা এই ইসলাম মেনে নেওয়াই হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, মক্কার কাফিরেরা আবু সুফিয়ানকে বলছে, আবু সুফিয়ান আমার বাবাকে মুহাম্মদ হত্যা করেছে বদরে, আমরা প্রতিশোধ চাই। একজন বিধবা মানুষ, মহিলা মানুষ, এবার আবু সুফিয়ানের কাছে এসে বলেছে, আমার স্বামীকে হত্যা করেছে বদরের প্রান্তরে, আমার স্বামীর প্রতিশোধ চাই। এইভাবে করতে করতে এবার মক্কায় আবু সুফিয়ান সমস্ত কাফিরদেরকে বলতে লাগলো, ও যুবকেরা তোমরা গেরিলা ট্রেনিং দাও। 1 বছর পরে, 1 বছর পরে তোমরা প্রশিক্ষণ দাও। 1 বছর পর আমরা মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মুহাম্মাদকে হত্যা করব, যাতে আর কোরআন নাজিল না হয়, সত্য নাজিল না হয়। জোরে বলা যাবে নাকি নাউজুবিল্লাহ? ভাইরা আমার, চিঠি লিখে দিয়েছেন মুহাম্মাদের একমাত্র কেবলমাত্র মদিনাওয়ালাদের উপর আমাদের রাগ নাই, রাগ হলো তোমার উপর প্রতিশোধ নিব। তুমি আমাদের 42 জন আমাদের 70 জনকে গ্রেপ্তার করেছো, 70 জনকে তুমি হত্যা করেছো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এইবার যখন এই পত্রখানা সাহাবাদের বললেন, সাহাবারাদের জিজ্ঞাসা করেন, তোমরা এবার বলো আমি নবীর জন্য তোমরা জীবন দিতে কারা প্রস্তুত? শুধুমাত্র কেবলমাত্র ওয়ানলি ফর মাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি নবীর জন্যে তোমরা জীবন দিবে কারা? সাহাবারা এবার হাত উত্তোলন করে মাজায় বাঁধে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মক্কার কাফিরদের কি 1 বছর আগের কথা মনে নাই? বদরের প্রান্তরে ওদের কি করেছি ওদের কি মনে নাই? আপনি শুধু বলুন কবে যেতে হবে, কারণ আপনি যেদিন বাবার দেশ, মায়ের দেশ, আপনার বাবার দেশ, দাদার দেশ, আপনার কাবার দেশ ছেড়ে আপনি যেদিন আমাদের মদিনায় হিজরত করে চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আমরা কথা দিয়েছিলাম আপনার জন্য আমাদের বুকের তাজা রক্ত আমরা জমিনে ঢেলে দেব।
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু বলুন, কারণ আপনার পক্ষে যদি জীবন দেওয়া যায় নবী গো আমাদের জান্নাত হয়ে যাবে, যদি আপনার বিপক্ষে যদি আপনার পক্ষেও যদি বিজয় হয়ে ফিরা যায় গাজী হয়ে ফিরবো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসুন আপনি হুকুম করুন কবে যেতে হবে। এবার বলুন, প্যালেস্টাইনের জন্য সকল মুসলমানদের এক হওয়ার দরকার, দল মত নির্বিশেষে এক হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? মদিনার সাহাবারা বলছেন, নবী আপনি অর্ডার করুন কবে যেতে হবে, স্থান কোথায়? বলে বদরের প্রান্তরে গতবার হয়েছিল, এবার উহুদে আমার জন্য কারা আছো? মুসলমান নির্যাতিত সেই প্যালেস্টাইনের জমিনে সারা পৃথিবীর মুসলমানদের এক কাতারে দাঁড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? কে কোন দল করি, কে কোন মত করি, এটা আমার জানার বিষয় নাই। আমরা মুসলমান হিসাবে বাইতুল মুকাদ্দাস, যেখানে আমার নবী সকল নবীদের ইমামতি করেছিলেন, ওই মসজিদের পক্ষে, ওই মুসলমানদের পক্ষে আমরা আছি না নাই? জোরে বলুন, আছি না নাই? একবার তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আওয়াজ আন্তর্জাতিকভাবে এনার্জি নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? জোরে বলুন, কষ্ট হচ্ছে? তাহলে একটু খায়াই নেই, দাঁড়ান। না, ওই বলছিলাম কি যে আওয়াজটা হয়তো এই মাঝখানে এই খাম্বায় যে প্লেটটা এখান থেকে আসে, আপনারা একেবারে কেমন যেন। আবার এমনও মানুষ আছে ভাই, নামাজ নাই রোজা নাই পার হওয়ার জন্য কিন্তু তারা বসে আছে। কি বলে, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময় পারে লয়ে যাও আমায়। নামাজ নাই রোজা নাই, পারে যাওয়ার জন্য বসে আছে। এরকম লোক সমাজে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? ভাইরা আমার, আল্লাহর হাবিব বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা ইয়াহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা তত সময় পর্যন্ত লা ইউমিনু, মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যত সময় পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবে। এবার উচ্চ আওয়াজে বলুন, আপনারা সবাই বলুন, রাসূলকে আপনারা ভালোবাসেন কি বাসেন না? আরো জোরে জোরে দুই হাত তুলে বলতে হবে, নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলুন, ভালোবাসি কি বাসি না? এবার নামাজ পড়ি না ছাড়িয়ে নামাজের পক্ষে আসি না নাই? বাইরে আমার বন্ধুগণ আমার লক্ষ্য করুন, খেয়াল করুন, সাহাবারা হাত তুললেন 1000। জোরে বলুন, কয় হাজার? 1000 সাহাবা নিয়ে বাজান রওনা হয়ে গেল বদরের উহুদের দিকে। এই উহুদটা হলো মদিনার শহর থেকে উত্তর দিকে 5 কিলোমিটার উত্তরে। যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন আল্লাহর হাবিব এবার রওনা হয়ে গেল। এইবার দয়ার নবী, পেয়ারা নবী, রহমাতাল লিল আলামিন নবীর ভারাক্রান্ত মনটা বড় ভার। আবু বকর, ওমর, ওসমান, আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই আজকের এই উহুদের ময়দানের যুদ্ধের সেনাপতির দায়িত্ব আমাদের কাঁধে তুলে দেন। আমার নবী বলেন, তোমাদের কাঁধে দেওয়া যাবে না, কারণ এ যুদ্ধটা হলো সরাসরি আমার বিরুদ্ধে, এই জন্য আমি নবী আজকে সেনাপতি। আরো ধরে, নবী নিজেই সেনাপতি। তোমার লাইগা বানাই আছেন গো আমার আল্লাহ সারাটি দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া।
বাজানরা আমার ভাইরাম, রহমতের নবীর চোখের পানি, ভারাক্রান্ত মন দেখে সাহাবারা বলেন, নবী গো, যুদ্ধক্ষেত্রে যাচ্ছি, কারো ক্ষুধা, কারো পেটে খানা নাই, বড় দুর্বল সাহাবাও আছে, ক্ষুধার্ত সাহাবা আছে। ইতিমধ্যে পিছন থেকে ডাক দিয়েছে, মুহাম্মদ দাঁড়াও। এ ডাকটা আদবের না বেয়াদবের? যেরকম সাহাবাদের জন্য এবং উম্মতে মুহাম্মাদের জন্য এই ডাকটা বেয়াদব, ঠিক না? অন্য ধর্মের লোক ডাকতে পারে, কিন্তু সাহাবাদের জন্য এবং উম্মতে মুহাম্মাদের জন্য এই ডাকটা আদবের। নবী আমার লক্ষ্য করে দেখেন, কার ব্যাপার কিরে, আমার সাহাবাদের তো এমন কোনো আওয়াজ হবার কথা নয়, এত কর্কশ ভাষায় আমার নাম ধরে কি ডাকে। পিছনে তাকায় দেখে বড় বড় দাড়ি, নবীজির পিছনে নামাজ পড়ে, এই রকম বাঁধা পাগড়ি, এখানে 3টা কালা দাগ। এখানে কয়টা? লক্ষ্য করে দেখে ব্যাপার কি, এত বড় সাহাবা আমার এই পিছনে নামাজ পড়ে। নাম তার হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই এবার নবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমরা উহুদের ময়দানে যাব না এই মুহূর্তে। কোন মুহূর্তে? আরো যখন এই মুহূর্তে মুহাম্মদ, তোমার দল থেকে আমরা 300 সাহাবা সৈন্য কমান্ডারের দায়িত্ব আমার, আমি 300 লোককে নিয়ে আমি আলাদা হয়ে গেলাম, তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম, তুমি চলে যাও একা, আমরা যাব না। আমরা যাব কি জন্য, এ কারণটা পরে বলবো, সময় আর সুযোগ আসলে। আমার নবীর মনের বড় কষ্ট। সাহাবারা বলেন, নবী আমার দায়িত্ব দেন, সেনাপতির দায়িত্ব আমাকে দেন। নবী বলেন, আগামীকালের যুদ্ধের অবস্থা আর পরিস্থিতি তো আমি ভালো দেখতেছি না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো, ও বাবারা লক্ষ্য করুন, খেয়াল করুন, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন দয়ার নবী এবার বলতেছেন, সাহাবারারে, এই যুদ্ধের ময়দানে আমি নিজেই সেনাপতি, তবে তোমাদের কারো দায়িত্ব দেওয়া যাবে না। তবে তোমাদের প্রতি আমার একটাই নির্দেশ, আমার হুকুম ছাড়া কেউ এক কদম নড়াচড়া করবে না। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? না, এক কদম যাওয়া যাবে। এইবার মদিনার শিশু বাচ্চারা, মদিনার আজকে জালসায় শিশু বাচ্চারা আসছে না? যেরকম আসছে না, ওরা কি জালসা বোঝে নাকি? ওয়াজ মুসিয়াতের কি মারাত, কি অন্তর্নিহিত কথা ওরা কি বোঝে? আপনারাই তো, আমরাই তো সূরা বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ নিজেই ক্লিয়ার করে দিয়েছে, কি ফি কুলুবিহিম মারাদুন, ইন দেয়ার হার্ট ইজ এ ডিজিজ। ইংরেজিতে বলা হচ্ছে কি, ইন দেয়ার হার্ট ইজ এ ডিজিজ, তাদের অন্তরে হলো ব্যাধি, রোগ। এ কথা বলছেন কে? আরো জোরে বলুন, কে? বাজানরা আমার, ভাইরা আমার, এত আলোচনার পরে বলার পরেও যদি না বোঝেন, তার মানে আপনার অন্তরে আমার অন্তরের মধ্যে আছে, আমার বা অন্তরে আপনার অন্তরে আছে হলো ব্যাধি, এই কলবের মধ্যে ব্যাধি। এইবার লক্ষ্য করুন, এই মদিনার শিশু বাচ্চারা একজন নয়, দুজন নয়, 250 বাচ্চা। জোরে বলুন কত? 250 বাচ্চা এবার রওনা হয়ে যাবে। ডাক দিয়ে আরেকজনকে বলে, ও বন্ধু, চলো যাই নবীর সাথে। 300 বেঈমান মুনাফিক সিনা কিন্তু বড় দায়, মুনাফিক সিনা কিন্তু বড় বিপদ। আপনি যদি মেম্বারে দাঁড়ান, চেয়ারম্যানে দাঁড়ান, মুনাফিক সিনা বড় দায়, কারণ আপনারও গেলেও রাজি হয়, অন্য ক্যান্ডিডেট আসলেও রাজি হয়। এরকম লোক আছে না নাই? যেরকম আছে না নাই? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার লক্ষ্য করুন, খেয়াল করুন। এ বাবারা,
এই মুনাফিকের এদিকে যাব না, মুনাফিক 300 বিদায় হয়, শিশু বাচ্চারা রওনা হয়ে গেল। শিশু বাচ্চারা এবার রওনা, বলে নবী যখন কালেমার দাওয়াত দিয়ে আসে, ওই নবী দয়ার নবী। যখন আমরা খেলাধুলা করি, আমার দয়ার নবী আমরা কোন বংশের সন্তান, ওই সন্তানরা কিন্তু আমাদের কোনোদিন কোন বংশের সন্তান দেখে নাই। তবে আমার নবী ধুলাবালি অবস্থায় আমাদের কোলে নিত, আদর করত, চুমা দিত। নবী যখন চুমা দিত রে, আমাদের 3 দিনের অনাহার দূর হয়ে যাইত। এ বালকেরা, আর দেরি করা যাবে না, চল চল রে, তাড়াতাড়ি করে যাই। নবীর জন্য আমরা জীবন দেব। যেই নবী আমাদের চুমা খায়, যেই নবী আমাদের ধুলাবালি গায়ে মাখায় নেয়, ধুলাবালি কোলে অবস্থায় আমরা কারো বাচ্চা নেই না, নিজের বাচ্চা হলে বলে পরিষ্কার করে দাও তারপর কোলে নেব। এ কথা কয় কি কয় না? ময়লা পরে করে জামা আমার ময়লা হয়ে যাবে, এরকম আছে না নাই? আমার নবী তা নয়। আমার নবী মদিনার সন্তানদের বড় ভালোবাসতেন। ছোটদের ভালোবাসা, ছোটদের ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলুন। শুধু আমরা জানি এতিমদের মাথায় হাত বোলানো। কে রে বাবা শুধু এতিম কেন? এই বাচ্চাটাকে যদি বলে, এ বাবা তোমার নাম কি? বলে অমুক। তোমার বাবার নাম অমুক। কোন পাড়া বাড়ি? অমুক পাড়া। ও আচ্ছা ঠিক আছে, যাও যাও। কি আল্লাহ মনে হয় বেজার রোগী? কি আল্লাহ বেজার? ছোটদের ভালোবাসা, স্নেহ করা, আর বড়দের সম্মান করা আমার নবীর আদব। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর আদব সম্পর্কে বলেন, আমার নবীর সম্পর্কে তোমরা জানো না, আমি আল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীকে আমি উত্তম চরিত্র দান করেছি। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? নারায়ে তাকবীর। এইবার 300 পালার প্রায় 250 বালকেরা রওনা হয়ে গেল। ডাকতে বলেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনারে আমার বড় দরকার। নবী আমার পিছনে তাকায় দেখে মদিনার কচি কণ্ঠের আওয়াজ। সাহাবাদের বলেন, সাহাবারা রে একটু দাঁড়াও দাঁড়াও দেখি। কেন দেখি? একটু পিছনে মদিনার কচি কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। তাকায় দেখে 100 নয়, 200 নয়, প্রায় 250 বাচ্চারা। এইবার নবীকে ডালেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেখানে যাবেন আমরাও সেখানে যাব। আমার নবী বলেন, বালকেরা আমরা যুদ্ধের ময়দানে যাচ্ছি ইসলাম প্রচার করার জন্যে, ইসলাম প্রতিষ্ঠার জন্যে। তোমরা কেন যাবে? নবী আপনি যাবেন আর আমরা মদিনায় থাকবো, হবে না। নবী গো আপনার জন্য আমরা জীবন দেব। আরো জোরে না না। যুদ্ধের ময়দানে 3 জনের যাওয়া নিষেধ নবী বলছেন। জোরে বলেন, কে? আরো জোরে কোন বলেন তো দেখি। নবী গো তোমায় পাবো কোথায়? বলুন, নবী গো তোমায় পাবো কোথায়? তোমারই প্রেমে আল্লাহর ওয়ালি হওয়া যায়। নবী গো তোমায় পাবো কোথায়? জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার বাপজানেরা, যুবক ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলবো, এইবার যুবকেরা ডাক দিয়ে বলেন, নবী গো আমরাও যুদ্ধের ময়দানে যাব। আমার নবী বলেন, যুদ্ধের ময়দানে 3 জনের যাওয়া নিষেধ। 1 নম্বরে মহিলা, 2 নম্বরে শিশু বাচ্চারা, 3 নম্বরে বৃদ্ধ মানুষ। সুবহানাল্লাহ বলুন। এই জন্য এখনো পুলিশ মিলিটারিতে লোক নিলে কি মানুষ নেয়? যারা বলেন কি মানুষ? ঠিক না? যখন সে তার টাইম শেষ হয়, আউট, রিটায়ার্ড। ঠিক কিনা বলুন? এ বাবারা, মা বোনদের যুদ্ধের ময়দানে যাওয়া নিষেধ।
আর আমাদের এলাকার মা বোনরা বাবারে ছাগল নিয়ে মাঠের মধ্যে চলে যায়, পরার গম খাওয়ায়, খেত খাওয়ায়, পেট ভরে। যখন ছাগলের পেট ভরে তখন ছাগল বলে মানে আমার পেট ভরে গেছে, এখন নিয়ে যা, পেট ভরে গেছে এখন। এরকম মা বোন বরুড়িয়া নাই, আমার এলাকায় আছে। এবার জমিওয়ালা যখন যাওয়া বলে যায়, কার ছাগল আমার খেত এত খাইলো। ছাগল আলার কিন্তু একটাই বল, দেখবেন ওরা কয় কে বলি আইছে, কি কয় ঠিক কিনা বলেন? একটু সময় দেওয়া যাবে নাকি? একটু সময় চলবে? চলবে। শিশু বাচ্চারা বলেন নবী গো আমরাও যাব। আমার নবী বলেন যুব বালকেরা তোমরা জানো না, মদিনার শিশুরা তোমরা জানো না, মক্কার কাফিরদের যে অত্যাচার, আমি যে অত্যাচারের কারণে তোমাদের মদিনায় এসেছি, ওদের অস্ত্রের ব্যবহার তোমরা জানো না, ওদের অস্ত্রের ধার তোমরা জানো না, তোমাদের কাউকে জীবনে বাঁচা রাখবে না, কারণ তোমরা হলো মদিনার ভবিষ্যৎ। এই মদিনা তো তোমরাই চালাবে, তোমরা হলো মদিনার কর্ণধর। এই সমস্ত ছেলেপেলেরা, এই যে ছোট ছোট বাচ্চারা, পরবর্তী জেনারেশন, এরাই হলো আমাদের বরুড়িয়ার ভবিষ্যৎ। ঠিক কিনা বলেন? এরাই হলো বরুড়িয়ার কি ভবিষ্যৎ। লক্ষ্য করুন, খেয়াল করুন। আবার বলছে নবী গো আমরা ছাড়ব না। এবার নবী কেউ ছাড়ে না, বালকরাও ছাড়ে না, নবীও নেবে না। এবার নবী লক্ষ্য করলেন, নবী একটি কৌশল অবলম্বন করলেন। এবার একটা লাঠি নিলেন, সব চাইতে যেটা বড় যুবক, বড় বালক, ওই বালকের চাইতে একটু উঁচু বালকের চাইতে একটু লাঠি, একটু বড় একটা লাঠি ধরলেন। বলে যুদ্ধে যেতে হলে মাপে টিকতে হয়। যুদ্ধে গেলে হলে, এখনো পুলিশ মিলিটারিতে লোক নিলে কি করে নেয়? আগে কি করে? মাপে নেয়। এই মাপের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রফেট মুহাম্মাদুর। যারা বলেন মুহাম্মাদুর, খাই নেই দেন খাই নেই, দুয়ারে নেন, এইটুকু থাক। হ্যাঁ, কালেকশন তো যাবো, ওয়াজটা একটু ঘুষাই নেবে দেন। প্রধান বক্তা আসুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধান বক্তা আসে গেছে। ও আনমান করেছে আইছে। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, তবারকের আগমন। তবারক কি আছে নাকি? খবরদার দিবেন না। আমার এক জালসায় 2013 সালে আমার ছেলে বলছে, ছোট ছেলে বলছে 13 সালে বলছে আব্বা তাবারক আইন, আব্বা তাবারক আইন। তো জালসা শেষে আমি আর তাবারক নিই না, আমার মনেও নেই, খেয়াল নেই, চলে গেছি। বিদায় করে দিয়ে চলে গেছি, রাতারাতি বাড়ি গেছি। তো সকালবেলা ফজরের নামাজ পড়তেছি। এবার নামাজ পড়তে পড়ার পরে যখন মোনাজাত হয়ে গেল, এবার বের হব, শীতের পোশাক পরে বের হব, একটু হাঁটবো। এখন ছোট ছেলে ঘুমে, বড় ছেলে, দুইজনই চেতন হয়েছে। বড় ছেলে করছে আব্বা তাবারও কে আনছেন? আমি বললাম না, ছোটটা করছে শালা মনে হয় খায় আইছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? না, আমার খানটিকে একটু মনোযোগ সহকারে ওয়াজ করতে দাও। আমি কালেকশনে যাচ্ছি, আমি খোদার কসম কালেকশনের দিকে যাচ্ছি। আমি ওয়াজ এদিক ওদিক নিচ্ছি না। আমার মূল উদ্দেশ্য মাল উঠিব। রাজি আছেন আপনারা? দিতে রাজি আছেন না? কারা হাত তোলেন। দিতে রাজি নাই কারা হাত তোলেন। ও বোঝে নাই। হ্যাঁ, তার মানে সবাই দেবে। জোর বলেন সবাই। আর যে দেবে না, তার মানে আল্লাহ বলছেন নবী গো, ও নবী জেনে রাখুন, এই যে আব্দুল্লাহ ইবনে উবাই বিদায় নিল, ওই একা বিদায় নেয় নাই, ও গেলে আরো বেশি ক্ষতি হইতো। আমি আল্লাহ ওরে বিদায় করাইছি, আমি মাইনাস করে দিছি। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ বলছে। এর ভিতরে আর খোঁজাখুঁজি করা কাম নেই। আমি ফুল 11টায় নেমে যাব, কোনো চিন্তা টেনশন নেই।
বাজানরা আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, এবার খেয়াল করুন, মূল জায়গায় এবার চলে যাব। লাঠি ধরলেন নবী, এক এক করে মাপে, এক এক করে বাদ যায়, এক এক করে মাপে, এক এক করে বাদ যায়, একজন করে মাপে, এক এক করে বাদ যায়, মাপতে মাপতে বাকি থাকে আর দুইজন। জোরে বলুন কয়জন? জোরে বলুন কয়জন? এই দুইজন পরম বন্ধু, একজনের নাম সামারা আর একজনের নাম রাফে। একজনের নাম সামারা আর একজনের নাম রাফে। এইবার রাফে বড় চালাক মানুষ। রাফে বলে, মাবুদ, আমার অপরাধ হলেও আমি একটি অপরাধ করব নবী, মাওলা গং, আমার ওই নবীর লাঠির উঁচাইতে একটু আমি লাঠির সমান হব। পায়ের 10টা আঙ্গুলের উপর ভর দিয়ে রাফে উঁচু হয়া লাঠি বরাবর হয়ে গেছে। আরো জোরে। রাফের ইচ্ছা কি? যুদ্ধের ময়দানে। রাফের ইচ্ছা যুদ্ধের ময়দানে নবীর জন্য জীবন দিবে। কেন? নবী বাঁচলে ইসলাম বাঁচবে, নবী বাঁচলে ইসলাম প্রতিষ্ঠিত হবে, মসজিদ প্রতিষ্ঠিত হবে। নবী দরকার আছে না নাই?